নমস্কার। মৌনব্রত উৎসবের আজ দ্বিতীয় দিন, ২রা ভাদ্র। গতকাল আলোচনা করা হয়েছিল কল্পতরু সংঘের বারাসাত আশ্রমে মৌনব্রত অনুষ্ঠান শুরু হয়েছে এবং শ্রী শ্রী মাধব ১লা ভাদ্র থেকে ৭ই ভাদ্র পর্যন্ত তিনি এই অনুষ্ঠানটি শুরু করে দিয়ে গিয়েছিলেন এবং গতকাল যেটুকু বলা হয়েছে তারপর থেকে আজকে বলা হবে। গতকাল বলা হয়েছিল যে এই অনুষ্ঠানটি সংগঠিত হয় প্রতি বছর এই ৭ দিন ধরে এবং ৩টি স্তর রয়েছে। একটা প্রেক্ষাপট হলো সেখানে কয়েকজন মৌন ব্রত পালন করেন, আর একটা ঠিক মাঝেই বলা যায় একটা স্টেজ বানিয়ে সেখানে অখণ্ড জ্ঞান সংহিতা পাঠ হয়, আর সেই পাঠ শ্রোতারা এসে তাদের একটা শ্রোতাদের জায়গা থাকে, সেখানে বসে পাঠ শোনে। এই ৩টি পর্যায়ে অনুষ্ঠিত হয় এবং এই পুরো অনুষ্ঠানটি সংগঠিত করা হয় কিছু ব্যক্তির দ্বারা। এবার কথা হলো এই যে ৩টি পর্যায়ে কেন করা হয়েছে। গতকাল বলা হয়েছিল এর উত্তর আরেকটু পরে নিলে ভালো হয়, অর্থাৎ আরও কয়েকদিন পর শেষের দিকে আমরা এই 3টি পর্যায়ের ব্যাখ্যা শুনব। তা যাক, গতকাল যে কথাটি দিয়ে শুরু হয়েছিল, প্রাথমিক মৌন হওয়ার যে প্রাথমিক শর্ত, অর্থাৎ সরব থেকে নীরব হওয়ার প্রক্রিয়া বা প্রচেষ্টা। সরব রব সম্বন্ধে বলা হয়েছিল, রব বলতে শব্দ, এবং এই শব্দ 2 রকমের। কিছু শব্দ আছে যা মনকে অতিরিক্ত বহির্মুখী করে তোলে, আর কিছু শব্দ আছে সেই একই মনকে অন্তর্মুখী করে। তাই যে শব্দগুলি মনকে অন্তর্মুখী করে, মনের চাওয়া পাওয়া চঞ্চলতা বৃদ্ধি করে, সেই শব্দগুলি ব্যবহার করা বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে বলা হয়েছিল যে বাক সংযম করতে হবে। তবে বাক সংযম সম্বন্ধে যে কথাগুলি বা প্রেক্ষাপটগুলি বলা হয়েছিল তার সঙ্গে আরও কিছু যুক্ত করা দরকার। তার মধ্যে একটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মিথ্যা কথা না বলা। ছোটবেলা থেকেই মিথ্যা কথা বলার একটা প্রবণতা প্রায় সকলের মধ্যে এসে যায়। বিদ্যাসাগর মহাশয় লিখেছিলেন, সদা সত্য কথা বলিবে, কিন্তু দুঃখের বিষয় হলো তার সেই উপদেশ কেউ শোনে না বা শোনেনি। মিথ্যার জন্ম হয় লজ্জা, ঘৃণা এবং ভয় থেকে। বিশেষ করে ভয়ের কারণে মিথ্যার প্রবলভাবে জন্ম হয়। শিশু বয়স থেকেই বিভিন্নভাবে শিশুদের মধ্যে ভয় প্রবেশ করে। সেই ভয় এর কারণে বা ভয়ের জন্য সে মিথ্যা কথা বলে ফেলে। কেন মার খেতে হবে এই ভয়, গালাগালি খেতে হবে এই ভয়, বকা খেতে হবে এই ভয়। পরবর্তীকালে যখন জীব বড় হয়,
দেহে বৃদ্ধি পায়, হাতে পায়ে বৃদ্ধি পাওয়া যাকে বলে, তখন তার মধ্যেও মিথ্যাটা প্রবলভাবে দেখা দেয় বিভিন্নভাবে। সেখানে ভয়ের সঙ্গে লোভ ঢুকে যায়, লাভের কামনা ঢুকে যায়, যার ফলে অতিরিক্ত লাভের জন্য মিথ্যা বলে সে অতিরিক্ত লাভ করতে চায়, তার থেকে লোভ সৃষ্টি হয়, লোভে লোভে সে আরও বেশি কিছু পাবে, তার জন্য তার মধ্যে মিথ্যা প্রবেশ করে। তাই মিথ্যা কথা বলা এই প্রথম ধাপে, যোগের যে প্রথম ধাপ রয়েছে যম যাকে বলে, সেই যমের মধ্যে 12টি গুণকে অভ্যাস করতে বলা হয়। তার মধ্যে প্রথমেই হলো মিথ্যা কথা না বলা, দ্বিতীয় হলো সত্য কথা বলা। সত্য কথা বলতে বলতে মিথ্যা আস্তে আস্তে সরে যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই দ্বিতীয় দিনে আমাদের আলোচনার বিষয় হলো মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে নীরব হতে গেলে, মৌন হতে গেলে। এবং আরেকটা জিনিস খুব ব্যবহৃত হয় বিভিন্ন ব্যক্তির মধ্যে, সবার মধ্যে নয়, কেন সময় অমানুষ নয়, বা সবার মধ্যে অমনুষ্যত্বের পূর্ণ প্রকাশ বা বেশিরভাগ প্রকাশ থাকে না, তাই সবার মধ্যে এটা দেখা যায় না। কিন্তু বেশিরভাগ ব্যক্তিদের মধ্যে বর্তমানে এই প্রবণতা প্রবলভাবে রয়েছে। তাই মৌন সাধনার এই প্রথম ধাপটি আমাদের সকলের মধ্যে আসা দরকার, রপ্ত করার জন্য, এবং চেষ্টার মাধ্যমে এই জায়গায় পৌঁছানোর জন্য প্রাথমিক মৌন অবস্থা প্রাপ্ত হওয়া একান্ত প্রয়োজন এবং অভ্যাস করাও প্রয়োজন। অভ্যাসেই ধীরে ধীরে সকলে সরব থেকে নীরব হতে পারবে। আরেকটা হলো চটকদারি কথা, লোভনীয় বিভিন্ন কথা বলে, লাভের কথা বলে লোক ঠকানো, এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়, যাও বর্তমানে প্রবলভাবে দেখা দিয়েছে। তারপরে এমন কিছু আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে এমন কথা বলা চলবে না সেই কথা শুনে শ্রোতার মন চঞ্চল হয়, শ্রোতার মনে ব্যথা সৃষ্টি হয়, শ্রোতার মনে উদ্বেগ সৃষ্টি হয়। এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা জিনিস হয়, এমন কথা বলবে না যাতে যে বলছে বা সেই বক্তার মধ্যেও চঞ্চলতা সৃষ্টি হয়। কোনো একটি কথা অনেক সময় আমরা মুখ ফসকে বলে ফেলি, পরে পশ্চাতে যেমন হয় তেমনি ভয়ে দিন কাটাতে হয়। ইদানিং আমরা এই জিনিসটা অনেক লক্ষ্য করছি। কেউ কেউ কোনো বড় ব্যক্তি সম্বন্ধে গালাগালি দিয়ে দিল, নিন্দামন্দ দিয়ে দিল, তারপর তার যে পরিণতি হয়, কখনো পুলিশে গিয়ে ধরছে, কখনো অন্যরা ধরছে, ধরে সে বিপদগ্রস্ত হয়, বিপদ সংকুল অবস্থায় প্রবেশ করে। তাই এটাও আমাদের ভাবতে হবে যে এই সমস্ত সমস্যা মিটে যাবে যদি আমরা এই মৌন সাধনার এই প্রথম পর্যায়ে বাক সংযমের ব্যাপারটাকে গ্রহণ করি। অনেক সমস্যা মিটে যাবে, বাহ্যিক এবং ভিতরের। এই বাহ্যিক এবং ভিতর দুটোকেই শান্ত করা, বাইরের প্রেক্ষাপট ভিতরের প্রেক্ষাপট, অর্থাৎ অন্তরের এলাকা এবং বাইরের এলাকা, সমাজ, দেশ, পৃথিবীর বিভিন্ন পরিবেশে, এই দুটোকেই যদি শান্ত রাখা যায় তবে সে আনন্দে থাকবে। আর যদি না শান্ত করতে পারে, অর্থাৎ বাক সংযম, এই পর্যায়ের বাক সংযম, এই
মৌন অবস্থায় আসার যে দ্বিতীয় পর্যায় বা প্রথম ধাপ, দ্বিতীয় পর্যায় ঠিক না, প্রথম ধাপে যদি সে প্রবেশ করে সেটাকে যদি কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ না করার চেষ্টা করে, নানান সমস্যায় তাকে পড়তে হয়। তাই এই সামান্য একটা কাজ, যার জন্য কোনো পয়সা লাগে না, শুধু একটি মানসিক প্রচেষ্টা লাগে, তা যদি করা যায় তাহলে কত সুবিধা, কত কিছু লাভ করা যায়। এটা হলো মৌন সাধনার প্রথম পর্যায়, অর্থাৎ বাহ্যিক মৌনতা, অর্থাৎ কথার মৌনতা। আমরা জানি মৌন মানে কি, যে কোনো কথা না বলা। এটা নিয়ে পরে আলোচনা হবে। কোনো কথা না বলে চুপচাপ থাকাকে আমরা সাধারণত মৌন বলে থাকি। কথা না বলায় প্রাথমিক পর্যায়ে, মৌন সাধনার প্রাথমিক পর্যায়ে কথা না বলা হলো এমন কথা না বলা যে কথা শুনে শ্রোতার মধ্যে ব্যথা সৃষ্টি হয়, শ্রোতার মধ্যে বেদনা সৃষ্টি হয়, চঞ্চলতা সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, উদ্বেগ সৃষ্টি হয়, এবং সেই সঙ্গে নিজের মধ্যে। এটা হলো মৌন সাধনার প্রথম পর্যায়। তা সেই দিকটাকে স্বয়ং মাধব এই জায়গাটা তৈরি করার জন্য, সকলের জন্য তিনি এই ব্যবস্থা করেছেন যে এই বছরের 7টা দিন অন্তত তোমরা অভ্যাস করো। অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে কথা বলা হয় না, না বলে 7টা দিন অভ্যাস করো। এই 7টা দিন অভ্যাস করতে করতে কেউ যদি করে 1 বছর, 2 বছর, 3 বছর, তখন সে বুঝতে পারে যে এই 7 দিনই কেবল মৌন হতে হবে এটা নয়। আমাদের প্রকৃত মৌন অবস্থা যদি পেতে হয় তাহলে সারা বছরই এই চেষ্টা করে যেতে হবে। সেটা কিভাবে না, সেটা এই হচ্ছে মৌন সাধনার যে প্রথম পর্যায়, অর্থাৎ বাক সংযম। বিভিন্ন ক্ষেত্রে যে বাক সংযম, কথা, যে কথা আনন্দ সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে না সেই কথা, অর্থাৎ যে কথা ব্যথা সৃষ্টি করে না বা যে কথা ব্যথা সৃষ্টি করে সেই কথাগুলো আগে বন্ধ করো। এই নিয়ে আজকেরও আলোচনা করা হলো। আমরা এর পরবর্তী ধাপের আলোচনার জন্য কাল আবার আসার ইচ্ছা রইল। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো এবং মৌন হওয়ার চেষ্টা করো। নমস্কার।